শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে জীবনতলা। এনআইএর হাতে গ্রেপ্তার শওকত মোল্লা। খুশির হাওয়া ক্যানিং পূর্ব জুড়ে, বিশেষ করে যারা আইএসএফ কর্মী সমর্থক রয়েছেন। এই শওকত মোল্লা মহাশয় আইএসএফ কর্মীদের উপরে বছরের পর বছর নির্মম অত্যাচার চালিয়েছে ক্যানিং পূর্ব জুড়ে, কিন্তু ক্যানিং পূর্বর কোনো মানুষ সেই শওকত মোল্লার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সাহস পায়নি। তিনি ভাঙড়ের অবজারভার হয়েছেন আর ভাঙড়ে গিয়ে ফেঁসে গিয়েছেন। ভাঙড়ে পঞ্চায়েত ভোটে 9 থেকে 10 জন মানুষ খুন হয়েছিল, সে কিন্তু ফেঁসে গিয়েছেন 26শে বিধানসভা। যে বিধানসভা যখন ঘোষণা হয়ে যায়, সেই বিধানসভা ঘোষণা হয়ে যাওয়ার পরেই ভাঙড়ে একজন বোমা ফেটে মারা গেছে। সেই বোমার তদন্তে কিন্তু শওকত মোল্লা ফেঁসে যায়। নওশাদ সিদ্দিকী দাবি করে যে এনআইএ তদন্ত করতে হবে, আর সেই এনআইএ তদন্ত এই শওকত মোল্লা ফেঁসে গিয়েছেন। আর গতকাল সন্ধ্যাবেলা শওকত মোল্লাকে গ্রেফতার করেছেন। ইতিমধ্যেই ক্যানিং পূর্ব জুড়ে খুশির হাওয়া। ক্যানিং পূর্বের মানুষ যারা অত্যাচারিত এই শওকত মোল্লা, তারা বলছেন যে আমরা আরো একবার স্বাধীনতা পেয়েছি, আরো একবার আমরা নিঃশ্বাস নেওয়ার সময় পেয়েছি। বিশেষ করে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আশরাফ মোল্লা। তিনি বারবার এই শওকত মোল্লার হাতে আক্রান্ত হয়েছেন। আজকে এই শওকত মোল্লা গ্রেফতার হয়, তিনি কিন্তু সকাল সকাল চলে এসেছেন জীবনতলায়। তিনি ঠিক কি মন্তব্য করলেন শোনাবো আপনাদের। শওকত মোল্লা গ্রেফতার হয়, বেশ কিছু মানুষ বলছেন যে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিবাদ জড়িয়ে বিপদে পড়েছে, যে নওশাদ সিদ্দিকীর পেনের খোঁচায় কিন্তু অবশ্যই আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী, উনি পেনের খোঁচাতে আজকে শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে। আমরা খবর করতে গিয়ে শুনেছিলাম এনআইএ যে বিস্ফোরণ হয়েছিল ভাঙড়ে, একজন মার্ডার হয়েছিল, তার দায়েতে শওকত মোল্লার বাড়িতে এনআইএ রেড করেছিল। এই দাবিটা করেছিল, তো এই দাবিটা তো করেছিল নওশাদ ভাই যে এনআইএ তদন্ত হোক। বারবার আমাদের আইএসএফ এর উপর দোষ চাপায়। আমরা মিথ্যা কেসে জেল খাচ্ছি, মিথ্যা কেস খেয়ে আমরা সমস্ত সবাই অ্যারেস্ট হচ্ছি, যার কারণে আমাদের নওশাদ ভাই বলেছিল যে এনআইএ তদন্ত হোক। সঠিক তদন্ত হলে দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসবে। অবশ্যই দীর্ঘ অবসানের পর আমরা শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি এবং আমরা শান্তিভাবে থাকতে পারবো। এই এলাকায় যা অত্যাচার, শওকতের অত্যাচারে আমরা জর্জরিত। 2021 সালে ঘর বাড়ি সমস্ত সব ভাঙচুর করে লুটপাট করেছে। পুরো 21 সাল থেকে 26 সাল পর্যন্ত আমাদেরকে বাইরে বেরোতে দেয়নি। আমাদের যারা আইএসএফ করেছে, আইএসএফের কর্মীদের কারোর সাথে কথা বলতে দেয়নি, বাক শক্তি রহিত করে দিয়েছে। তারপরে মিথ্যা করে আমাদেরকে কেস খাইয়েছে। মানিক পাইক মার্ডার করেছে ও নিজে, সেই মার্ডার কেসে আমাদের জেল খাটিয়েছে। আমরা 10 জন একাধিক ব্যক্তি আমরা জেলের আসামি হয়ে গেছি। শওকত মোল্লা আমাদেরকে আসামি বানাতে চেয়েছে। শওকত মোল্লা হচ্ছে একজন ক্রিমিনাল, সেই ক্রিমিনাল ভালো সাজতে চেয়েছে, আমাদেরকে ক্রিমিনাল বানাতে চেয়েছে। আমরা রাজনৈতিকবিদ, আর যারা রাজনীতি করার নেতা তাদেরকে ওরা ক্রিমিনাল বানাতে চেয়েছে। যার কারণে আমরা এনআইএ কেন, আমরা হিউম্যান রাইটে আমরা জানিয়েছিলাম ওকে নটোরিয়াস ক্রিমিনাল বানিয়েছে হিউম্যান রাইট। তারপরে ওই যে ক্রিমিনাল মানে সিপিএম থেকে আসা তৃণমূল দলটা আমরা করেছিলাম, সেই দলে আমাদের কোনো জায়গা হয়নি। আজকে আমরা ফের আইএসএফ করেছি। এই আইএসএফ করার পরিপ্রেক্ষিতে আমাদের এই জীবনতলা ইটে 1000-এর ওপর ঘর ভেঙেছে, 1000 মানুষের ঘর বাড়ি উচ্ছেদ করেছে, ঘর বাড়ি লুটপাট লুণ্ঠন করেছে সমস্ত মৌখালীর হারমাত বাহিনীরা। তার মধ্যে মূল নায়ক ছিল শওকত মোল্লা। তারপরে ওই হাকিমির আবু জাবর মীর, তারপরে হাকিম মিদ্দে, মুক্তার শেখ, এই শোয়েব শেখের ভাই শওকত শেখ, তারপরে ইসাউদ্দিন প্রধান। টোটাল শওকতের সঙ্গে যত হারমাত বাহিনী ছিল সমস্ত জায়গায় লোকালে ঘর বাড়ি ভাঙচুর লুটপাট, মৌখালি যত জায়গা ছিল সমস্ত জায়গা শওকতের বউ বানু বিবি বিক্রি করে। তারপরেও বিক্রি করে ক্ষান্ত হয়নি, ও ছেলেকে রিসর্ট করে দিয়েছে, ওখানে বড় হোটেল করে দিয়েছে, তারপরে ওখানে আড্ডাখানা করে দিয়েছে, আড্ডাখানার জায়গা করেছে। মানে খুন জখম সন্ত্রাস রাহাজানি যেভাবে ওরা চালিয়ে এসছে, আজকের সেইটা আমরা আজকের এনআইএ ধরেছে, যার কারণে আমরা খুব আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হচ্ছি। এই যে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, আপনি যাদের যাদের নাম বললেন যে শওকত মোল্লার সঙ্গে থেকে এরা বিভিন্ন মানুষের উপর অত্যাচার চালিয়েছে, তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন? আমরা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। মোনাব্বার গোলাম, তারপরে ওই হোসেন শেখ,
সমস্ত সব এদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য দাবি করছি। এদের বিরুদ্ধে প্রচুর নথি আছে, আমার কাছে চার্জশিট আছে। আমি থানাতে ইতিমধ্যে কয়েকজন আমরা জমা দিয়েছি, তার অ্যাকশন শুরু হয়েছে সবে। আর কার কার গ্রেপ্তারের দাবি আপনি জানাচ্ছেন? আমরা তো আবু জাফর মীরকে মানে দাবি করছি, তারপরে মোনাব্বার, গোলাম, তারপরে ইদ্রিস মোড়ল, তারপরে বানু বিবি, তারপরে আতিম আলী, টোটাল ওই এরিয়াতে যত হারমাত বাহিনী সবাইকে আমরা গ্রেপ্তারের দাবি করছি। কেন ওই জায়গা থেকে ওরা এখানে দাবিয়ে বেড়াতো, প্রচুর বোম বন্দুক ওদের আছে, যার ভয়েতে মানুষ মুখ খুলতে পারিনি, এতদিন নিঃশ্বাস বন্ধ হয়েছিল, আজকে নিঃশ্বাস ফেলতে পারছে। দীর্ঘদিন ধরে আপনারা বলেছেন যে শওকত মোল্লার গ্রেপ্তার চাই, বিভিন্ন জায়গায় আপনারা বাধা সৃষ্টি হয়েছে, এই যে এতদিন পরে গতকাল গ্রেপ্তার করেছে, এটা আপনাদের কেমন অনুভূতি? আমাদের আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, আমরা এত আনন্দ পাচ্ছি। মানে আমরা বলছি না, বলি শান্তির নিঃশ্বাস, আমরা শান্তিভাবে মানে ঘুমোতে পারছি বা শান্তির নিঃশ্বাস ফেলতে পারছি, যেটা আমাদের অক্সিজেন অফ করে রেখেছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল ওই শয়তানের জন্য। বড় ভাইজান বলেছিল না কুকুর শয়তান, সেই বড় ভাইজানের কথা অনুপাতে আমি বলছি, এই শয়তানের যে গ্রেপ্তার করেছে আরও শাস্তি, এমন শাস্তি দিক যেন ও সারা জীবন যেন জেলে থাকে। যে শওকত মোল্লা এই জীবনতলায় থেকে ত্রাস করেছিলেন, সেই জীবনতলায় আজকে এসেছেন, কি বলবেন? এত শওকত মোল্লা ত্রাস ছিল, ও ত্রাস ধরা পড়ে গেছে, সমস্ত মানুষ গা খেলে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। শওকত মোল্লা হেরে গেছে, তবুও এই দু-তিন দিন আগে ভাইরাস হওয়ার একদিন আগে আপনাদের কর্মীদের ওখানে মুখাই প্রচন্ড মারধর করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওইসব হারমাদরা তখন এলাকায় ছিল, আমরা প্রশাসনকে বারবার বলেছি যে ওদেরকে অ্যারেস্ট করুন, ওদের অ্যারেস্ট করলে শওকত মোল্লা ধরার সুবিধা হয়ে যেত, কিন্তু ওদের আশ্রয় লুকিয়েছিল, যার কারণে ওকে ধরতে পারিনি। বিভিন্ন কায়দাতে ও পালিয়ে চলে যাচ্ছিল, বাংলাদেশে যাবে বলেছিল, ওখানে যেতে পারিনি। এনআইএ ওখানেও গার্ড করেছে, ওদিকেও যেতে পারিনি, চুনোখালি পর্যন্ত গেছে, ওখানেও মানে আমাদের লোক চারধারের আছে, সমস্ত জায়গায় ইনফর্মে দিয়েছে, যার কারণে ওখানেও পালাতে পারেনি। ও ব্যাগে ফিরে ও বারুইপুরে একাধিক জায়গাতে ও জায়গা আছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি আছে, এত টাকা এই মানুষের রক্ত শোষণ করা টাকা, সেই টাকা নিয়ে বিল্ডিং বানিয়েছে একাধিক জায়গায়। আমরা দেখেছিলাম বিধানসভায় যখন শওকত মোল্লাকে ভাঙনের টিকিট দেওয়া হয়, এই জীবনতলার মোড়ে বহু মানুষ আন্দোলন করছিল যে শওকত মোল্লাকে এখানে দিতে হবে। শওকত মোল্লার বাড়ি এনআইএ হানা দিল, শওকত মোল্লাকে তুলে নিয়ে গেল, আজকে তারা কোথায়? তখন তো টাকা দিয়ে সাংবাদিক এনে ওরা আন্দোলন করেছে আমাদের বিরুদ্ধে, প্রশাসনকে লিলিয়ে দিয়ে আমাদেরকে চোর ডাকাত বদমায়েশ বানাতে চেয়েছে। আমরা রাজনীতিবিদ, যারা রাজনীতিবিদ তারা রাজনীতিতে এখনো পর্যন্ত তারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং প্রতিবাদ করে যাচ্ছে। আমরা প্রতিবাদী মুখ, আমাদের মুখ বন্ধ করার জন্য শওকত মোল্লা অনেক কিছু করেছে, যার কারণে আজকে এনআইএ তদন্ত হয়েছে, এনআইএ ধরা পড়েছে, আমরা খুব খুশি হয়েছি। মানুষ আতঙ্কে নেই, সমস্ত মানুষ আনন্দে ফিরে এসছে, আতঙ্কে কোনো জায়গায় নেই, আতঙ্ক ছেড়ে গেছে শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে। আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম শওকত মোল্লা বিজেপি জয়েন করছে, তার জন্য কোনো জায়গায় ওকে নেবে না। তৃণমূলের যেসব ছিল হারমাদরা তারা সব বাড়ি ফিরে এসে আশিকের উপরে অনেক অত্যাচার করেছে, কি বলবো? ওরা চেয়েছিল ওরা বিজেপির আশ্রয় গিয়ে ওরা বাঁচবে, কিন্তু শুভেন্দু অধিকারী যিনি আর কি সিএম, উনি জানে এই শয়তানের কত বাড়ন্ত, যার কারণে সিএম কড়া অর্ডার দিয়ে এই এনআইএ তদন্ত করে ওকে গ্রেপ্তার করে।